রবিন, অবরোধকালীন সময়ে জেলেরা কি প্রণোদনা পাচ্ছেন, মৎস্য বিভাগ এ নিয়ে কি বলছে জানাবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। দেখুন, শরীয়তপুরে কিন্তু মোট নিবন্ধিত জেলে রয়েছে 25,826 জন। এই 25,826 জন জেলের মধ্যে 15,465টি জেলে পরিবারকে মোট 40 কেজি করে প্রতি মাসে চাল দেয়া হবে এবং এই চালটি 4 মাস ধাপে ধাপে তারা পাবে। জেলেরা যেটি বলছে যে যেই 40 কেজি করে চাল দেয়া হচ্ছে, এই চালে তাদের পরিবার পরিজন নিয়ে কিছুটা ঘাটতি পুষিয়ে নিতে পারলেও তাদের বিকল্প কর্মসংস্থানের একটি ব্যবস্থা করতে পারলে হয়তো তাদের জন্য ভালো হতো, এমনটা তারা দাবি করছেন। আর আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার তীরে, যেই অংশটি মূলত এই অভয় আশ্রমের ভেতরেই পড়েছে। শরীয়তপুরের মোট 20 কিলোমিটার, এই নড়িয়া থেকে কাঁচিকাটা, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা পর্যন্ত 20 কিলোমিটার অংশ এই ইলিশের অভয় আশ্রম থাকায় এই এলাকাতে মাছ ধরা এবং জাল ফেলা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। যার কারণে আজ সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে অন্যান্য দিন কিন্তু প্রচুর সংখ্যক জেলে নৌকা থাকে এবং মাছ আহরণ করে জেলেরা কিন্তু তীরে এসে সেগুলি বিক্রি করে থাকে। তবে আজকে কিন্তু সেই জেলের নৌকার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। অধিকাংশ জেলে নৌকাই কিন্তু আশপাশে যে সকল খাল নালা রয়েছে সেখানে নোঙর করে তারা নিরাপদে রয়েছে। তবে দুই একটি বিচ্ছিন্নভাবে নৌকা এখনো পর্যন্ত আমরা নদীতে দেখতে পাচ্ছি। যারা হয়তো গত রাতে নদীতে গিয়েছে তারা তীরে চলে এসেছেন। তবে অন্যান্য সময় আমরা যেটি দেখেছি যে নিষেধাজ্ঞার সময় নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু জেলেরা নদীতে মাছ আহরণ করে এবং বিভিন্ন সময় তাদেরকে জেল জরিমানার সম্মুখীন কিন্তু হতে হয়। তো সব মিলিয়ে জেলে মৎস্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেদেরও প্রচুর পরিমাণে প্রশিক্ষণ বা সচেতনতামূলক সভাও তারা করেছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শরীয়তপুর থেকে নিষেধাজ্ঞার সবশেষ তথ্য। ধন্যবাদ রবিন। দর্শক, মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে জানাতে শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।